ডিয়ার স্টুডেন্ট, তো আমরা স্টেপ 3 তে আছি। কালকে আমরা স্টেপ 1 স্টেপ 2 করেছিলাম। স্টেপ 3 হলো 2 এর পরিপূরকের বিয়োগ। তো কনফার্ম থাকো তোমাদের পরীক্ষাতে 2 এর পরিপূরক দিয়ে বিয়োগ আসবে। তো এখানে বলছে +22 থেকে +13 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, এটা কিভাবে পরিপূরক করব? তো পরিপূরকের শর্ত হলো তোমার সবসময় দেখবা সবচেয়ে ছোট কোনটা, পরিপূরকের এক নম্বর শর্ত হলো ছোট কোনটা। তো ছোট হলো কত? 13। এই যে ছোট দেখো লেখছে এখানে ছোট। তাহলে আমি কি করছি, ফার্স্ট কাজ হলো আমি এই 22 কে বাইনারি করেছি। স্যার কি করছি, 22 কে বাইনারি। পরিপূরক করতে তোমাকে বাইনারি করতে হবে। এখানে বাইনারি করেছি, তোমরা জানো এই বাইনারি নিয়মটা অবশ্যই করে নিবা। এরপর আমি কি করেছি, 13 কে বাইনারি করেছি, দেখছেন? তাহলে 22 এর বাইনারিটা বসাইছি এবং 13 এর বাইনারিটা বসাইছি। এখন হলো স্যার এখানে একটা কাজ করিনি, সেটা হলো দেখো এখানে বাইনারি মান বের করার পরে যদি আমাদের বিট জানতে হয়, বিট আমরা জানি 2 বিট, 4 বিট, 8 বিট এবং হলো 16 বিট। যদি কখনো দুইটা থাকে তাহলে 4 বিট অঙ্ক করতে হয়, 4টা থাকলে 8 বিট অঙ্ক করতে হয়, আর 8টা থাকলে 16 বিট অঙ্ক করতে হয়। এখানে খেয়াল করো, এর বিট কয়টা দেখেন তো স্যার, 1 2 3 4 5, অলরেডি 5 বিট। তাহলে কয় বিট করব এটা আমরা? 8 বিটে। 13 তে কত আছে? 1 2 3 4, 4 বিট। আমাকে অবশ্যই 4 বিট থাকলে কয় বিট অঙ্ক করতে হবে? 8 বিট অঙ্ক করতে হবে। তাহলে আমি কি করছি দেখো, আমি জানি সবসময় ছোটটা নিতে হবে। এই দেখো এখানে কি করছি স্যার, ছোটটা নিয়েছি না স্যার? ছোটটা কোনটা? 13। এখানে কত পাইছিলাম দেখেন, এখানে অঙ্কটা পাইছি কত? 1 1 0 1 1 1 0 1 পাইছি। আর 4টা বিট আমি কি করছি, নিয়ে নিছি, কারণ আমি 8 বিট। এরপর খেয়াল করো আমরা কি করব, বাইনারি মানটা নিয়ে নিলাম, কেন বিট করলাম, 8 বিট নিয়ে নিলাম। এরপর এখন কি করতে হবে, প্রকৃত মান নিতে হবে। প্রকৃত মানে কি, যেই মানটা থাকবে এটাকে উল্টা করতে হবে। দেখো 0 আছে কি নিছি স্যার? 1 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1 আছে 0, আমরা কি প্রকৃত মান। এরপরে এর সাথে একটু অন যোগ করব। কার সাথে যোগ করব স্যার? এইটার সাথে, যেই প্রকৃত মান বের করছি ওটার সাথে আমি অন যোগ করব। অন যোগ করলে যেটা বেরো অন এর পরিপূরক। অন যোগ করলে অন হয়, অন এর অন হয়, আর বাকিগুলো যোগ করলে আমরা এটা কি এটাই পাবো। তাহলে এটা যেটা বের হলো এটার নাম কি বলেন তো? 2 এর পরিপূরক। আমাকে বলে দিয়েছে 2 এর পরিপূরকের সাথে বিয়োগফল নির্ণয় করতে হবে। কার সাথে বিয়োগফল নির্ণয় করতে হবে? এই 22 এর সাথে। কার সাথে? 22 এর সাথে। এখন আসো বিয়োগফল আমরা নির্ণয় করি। 22 এর বাইনারি কত পেয়েছিলাম? আমি দেখো এখানে আমরা বিট করেছি, এটা আমরা পাইছি, আর এই 4টা কি করছি, বিট আমরা নিয়ে নিয়েছি 3টা। সেম আমরা এটা পাইছি, এটা কি এই মানটা পাইছি, দেখেন এখানে 13 মানটা পাইছি। বিয়োগফল মানে কি, 22 থেকে 13 আমি কি করব স্যার? বিয়োগ করব। একটু ভালো মতো খেয়াল করেন। তাহলে 22 থেকে 13 এর কত থাকে স্যার? 9। এখন আসো বিয়োগফল নির্ণয় করতে গেলে একটু সামনে দেখো, এখানে 0 আছে, 0 থেকে 1 কখনো যাবে? যাবে না। তাহলে অন ধরবো। অন ধরলে কত হয়? 10। 10 থেকে 1 কত থাকে? 1। 10 থেকে 1 কত থাকে? আমরা জানি 1 আর 1 যোগ করলে কত হয় স্যার? 10 হয়। সেম 10 থেকে যদি 1 যায় কত থাকে? 1 থাকে। এটা মনে রাখতে হবে, এটা সূত্র, এটা বাইনারি সূত্র হলো বাইনারি যোগ বিয়োগের সূত্র। এবার দেখেন বুলিয়ানি কথা বলে গেছে। এবার আসেন দেখেন এখানে হাতে আসলে কত, তাহলে 1 1 কত হলো 10, এখানে আছে 1 1 আর 1 ধরো হাতে, কত হলো 11 11 থেকে 10 কত থাকে? 1 আর থাকে 1, এখানে 1 নিয়ে আসলে কত হয়? 1 1 কাটা, কত হয়? 0 0 0 অনের 0। আবার এখানে 1 আসলে 10 হইব, তাহলে 1 হইলে হাত থেকে 1 10 10 থেকে 10 গেল থাকে তো 0, হাত থেকে 1, এখানে 10, এখানেও 10 0। তাহলে এইভাবে এখানে আমরা কত পেয়ে গেলাম? তাহলে 1। তাহলে আমরা পেলাম এখানে 1, 10 যেহেতু বাকি রয়েছে। তাহলে উত্তর আমাদের কত দাঁড়ালো এখানে? 1 0 0 1। কয়টা 0 হবে? 2 3টা 0 হবে, 1 আর আছে এখানে নাই। বাস এটাই আমাদের অ্যানসার।